নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কুম্ভ রাশির ব্যাপারে কিছু কথা বলবো। আচ্ছা, কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা জানান তো, 1 জুলাই থেকে 18 জুলাই আপনাদের জীবনের কিন্তু এক পরিবর্তনের সময় হিসাবে ধরা যেতে পারে। প্রতি মুহূর্তে যে কাজগুলো করছেন কেন যেন হয়ে উঠছে না, ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিয়েছে, পরিশ্রম যতই হোক কোনো ফল পাচ্ছেন না। আপনজনদের কাছ থেকেও অপমান অবজ্ঞা পেতে হয়েছে, প্রিয় মানুষদের সাথেও ভুল বুঝাবুঝি হয়েছে বেশ। এর মধ্যে 1 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে কুম্ভ রাশির কারা কারা কোনো নিজের পছন্দের কিছু, কোনো সুখবর বা যে জিনিসটা দীর্ঘদিন হয়ে উঠছিল না এমন কোনো কিছু করে উঠতে পেরেছেন বা হয়েছে জীবনে। বর্তমানে শনি 7.5 চলছে, তার সাথে চলছে শনি বক্রি হয়েছে মীন রাশিতে, কিন্তু প্রভাব তো রয়েছে আপনাদের রাশিতে। তার ফলে কি হয়েছে তা তো আমি আগের ভিডিওতেই জানিয়েছি, তবে এই ভিডিওতে বলছি। আচ্ছা, মোটামুটি জুলাই মাস পড়ার সাথে সাথেই কাদের মনে হচ্ছে যেন মানসিক চাপটা একটু হলেও কমেছে? এই সময় কিন্তু বৃহস্পতি যেই অবস্থানে রয়েছে তাতে আপনার ভাগ্যের দরজা কিন্তু খোলার সম্ভাবনা থাকছে প্রচুর। জুলাই থেকে আগস্ট মাস এই সময়টায় বৃহস্পতি যেন আপনাদের অনেক কিছুই দেবে। ঠিক যেমন শুধু বাহ্যিক দিক থেকে দেবে সেটা নয়, ভিতর থেকে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে আপনাদের করে দেখানোর একটা ইচ্ছা শক্তি। এই জিনিসগুলোকে খুব একটা সাপোর্ট দিতে চলেছে বৃহস্পতি এই সময়, অর্থাৎ একবারেই বলা যেতে পারে যে কনফিডেন্স এই সময় আপনাদের বাড়তে চলেছে। এই সময় যারা সৎ পথে রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু অনেক কিছুই পাবেন। আপনাদের কর্মের ফলের বা কর্মর ফল এটা কিন্তু এই সময় শনি মহারাজ দিতে এসেছে। এই সময় এমন কিছু সংবাদও আপনি পেতে পারেন যার জন্য হয়তো বেশ সময় ধরে, দীর্ঘদিন সময় ধরে আপনি অপেক্ষা করেছিলেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা একটি জেনারেল হিসাবেই আমি বলছি, জেনারেল প্রেডিকশন। তবেই যাদের চার্টে শনি উচ্চ রয়েছে বা ভালো পজিশনে রয়েছে তারা কিন্তু এই সময় প্রমোশনও পেতে পারেন। এছাড়াও সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বহু কাজের অপশন পাবেন, বহু নতুন নতুন উৎস খুঁজে পাবেন ইনকাম করার। তারা বহু সময় ধরে চেষ্টা করছিলেন কিন্তু কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিলেন, সফলতা পাচ্ছিলেন না। এই সময়টা যেন প্রকৃতির উপহার হবে আপনাকে। হয়তো বুঝতে পারবে না, খুব সাধারণ একটা ঘটনা দিয়ে শুরু হতে পারে আপনার পরিবর্তনের ঘটনা। এই সময় হঠাৎ কোনো মানুষের সাথে দেখা হতে পারে যার ফলে কিন্তু আপনি আপনার ক্যারিয়ার জগতে কিছু আলোড়ন ফেলতে পারেন, বা বহুদিন ধরে প্রচেষ্টা করছিলেন এমন কোনো কিছু করতে পারছিলেন না, তার দরজা খুলে যেতে পারে। বা পুরনো কোনো বন্ধুবান্ধবের সাথেও এই সময় দেখা হতে পারে যার থেকে কিন্তু আপনারা ক্যারিয়ার রিলেটেড কোনো রকম হেল্প পেতে পারেন বা নতুন কোনো জবের সন্ধান পেতে পারেন। তবে হ্যাঁ, এই সময় যেহেতু মঙ্গল 3য় ঘরে রয়েছে তাই কিন্তু চ্যালেঞ্জিং কিছু জিনিস আপনাদের ফেস করতেই হবে। বাধা তো আসবেই, তবে অতিক্রমও করতে পারবেন আপনারা নিজের করে দেখানোর ইচ্ছাতে। এই সময় আপনাকে কেউ আটকাতেও পারে, যে হয়তো চায়নি আপনি এগিয়ে যান, কিন্তু এই সময় বুধের অবস্থান কিন্তু আপনাকে শত্রুপক্ষ থেকেও রক্ষা করবে। আপনার কর্মের প্রতি দক্ষতা, বুদ্ধি এবং যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার যে অদম্য চিন্তা ভাবনা জোর, সেটা কিন্তু এই সময় যেন তুঙ্গে থাকবে। যে কোনো সিচুয়েশন আপনি নিজেই হ্যান্ডেল করে নিতে পারবেন। তবে এর ফলে কিন্তু কারো কারো ঈশ্বর কারণে হয়ে উঠবেন আপনি। নিজেকে যদি এই সময় প্রতিযোগিতার জন্য তৈরি করতে পারেন তাহলে এগুলি কিন্তু আপনাকে নিয়ে যাবে সাফল্যের সিঁড়ি পর্যন্ত। অর্থের দিকেও দেখতে গেলে এই সময়টা মোটামুটি বেশ ভালোই যাবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, নতুন কোনো বিনিয়োগ বা আপনার ব্যবসায় কোনো নতুন বিনিয়োগকারীর সন্ধান এই সময় পেতে পারেন, যা জেনুইন হওয়ার সম্ভাবনা থাকছে সবথেকে বেশি। আচ্ছা, কারোর সাথে কি এই জিনিসটা হয়েছে বিগত 3 জুলাই থেকে 13 জুলাইয়ের মধ্যে স্যালারি হাইক, প্রমোশন বা নিজের যে পছন্দের জায়গায় ট্রান্সফার চাচ্ছিলেন হয়ে গিয়েছে? যদি হয়ে থাকে এবং তিনি এই ভিডিওটি শুনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু অর্থনৈতিক বিষয় নিয়ে যে চিন্তাগুলো আপনার ছিল, আস্তে আস্তে সেগুলোর থেকেও আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। পরিবারেও এই সময় কিন্তু কিছুটা মিলেমিশে থাকবেন। যেই জিনিসগুলো নিয়ে নিজেদের মধ্যে অশান্তি হচ্ছিল সেসব থেকে অনেক বেশি মুক্ত নিজেকে এই সময় রাখতে পারবেন।
প্রচুর কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সময় পছন্দের মানুষ জীবনে ফিরে আসতে পারে, আর যাদের জীবনে ছিল না তারা তাদের জীবনে আসতে পারে। এই সময় কুম্ভ রাশি কিছু জিনিস কেনার প্রতি খুব ইচ্ছে বাড়বে। তার মধ্যে একটি জিনিস হলো জুয়েলারি বা যে কোনো ধরনের হাতে পরা জুয়েলারির প্রতি এই সময় কিন্তু কুম্ভ রাশির খুব বেশি ইন্টারেস্ট বাড়তে চলেছে। এছাড়াও ঘড়ির প্রতি ইন্টারেস্ট এই সময় ভীষণভাবে বাড়তে চলেছে কুম্ভ রাশির। যেই সব দাম্পত্য জীবনে সময়ের অভাবে অনেক অশান্তি ঘটছিল, এখন সময় কিন্তু আপনারা সময় বের করতে পারবেন এবং একে অপরের কাছে বসে দুটো কথা বলে নিজেদের সম্পর্ককে ঠিক করতেও পারবেন। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন তাদের কিন্তু সফলতার আসার চান্সও থাকছে তুখোড়। আপনি এমনিতেই আত্মবিশ্বাসী, এই সময় কিন্তু আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। কোনো জায়গায় যদি ভুল হয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হয়, তার থেকে বড় আপনি সেই ভুল থেকে শিখে সেই জায়গায় আপনার বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য রেডি থাকছেন এই সময়। অর্থাৎ ভুল থেকে শেখার ক্ষমতা আপনার এই সময় আরও বেশি হয়ে যাচ্ছে। বলা হয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সিক্স সেন্স যা সেটা নাকি বেশ প্রবল হয়ে থাকে। তো এই সময় কিন্তু নিজের সিক্সথ সেন্সের কারণে অনেক কিছু থেকে রক্ষা পাবেন এবং বুঝবেন যেন কেউ একজন আপনাকে গাইড করে নিয়ে যাচ্ছে। এই সময় আপনার কনফিডেন্স আরও অনেক হাই হতে চলেছে। সব ক্ষেত্রেই কিছু না কিছু ছাপ রেখে যাবেন বা জয় নিজের সঙ্গে করে নিয়ে যাবেন এই সময়। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা মিউজিক, আর্ট, নৃত্য বা এরকম ধরনের সঙ্গীত, এরকম ধরনের প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো। তাদের কাছেও নতুন নতুন প্রচুর অপরচুনিটি এই সময় আসতে চলেছে। তবে কিছু ক্ষেত্রে এটাও ঠিক, এই সময় আপনি যে বীজ লাগাচ্ছেন সেই গাছ বড় হয়ে ফল দিতে একটু সময় নেবেই। অর্থাৎ এই সময় আপনার করা কিছু কাজ বা নতুন মানুষের সাথে পরিচয় বা বন্ধুবান্ধবের সাথেও কিছু শেয়ার করা কথাগুলো যেন আপনার জীবনে অনেকটা সময় পরে ভালো কিছু নিয়েও আসতে পারে। তবে এত কিছুর পরে একটা জিনিস বলবো, এই সময় যদি নিজের মধ্যে অলসতা আনেন, আলস্য ভাব আনেন, তাহলে কিন্তু যা যা বললাম তার কোনোটাই পাবেন না, যেন জীবন থমকে যাবে। এই আলস্য কাটিয়ে আপনাকে কাজে ফিরতেই হবে এবং প্রত্যেকটা জিনিসের রেজাল্ট যেন পাবেন খুব তাড়াতাড়ি, বুঝতে পারবেন নিজে থেকেই। এমন জিনিসও হতে পারে বা এমন কোনো সিচুয়েশন হতে পারে যা সম্ভাবনাময় তবে ভীষণ রকম ঝুঁকিপূর্ণ। ভয় পেয়ে পিছিয়ে যাবেন নাকি সাহস করে এগিয়ে যাবেন, এই বিষয়ে কিন্তু ডিস্টেন্স আপনাকেই নিতে হবে। দুঃখিত, ডিসিশন আপনাকেই নিতে হবে। আমি পারি আর আমি পারবো, এই বিশ্বাসটা রেখে কিন্তু আপনাকে এই সময় এগোতে হবে। তাতে কিন্তু প্রচুর কাজ হয়ে যাবে আলাদা আলাদাই। নিজের মধ্যে কনফিডেন্সটা রাখতে হবে আপনাকে এই সময় অবশ্যই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করুন। দেখা হবে পরে আরও একটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।